আমাদের সামনে বা আগামী নির্বাচন আমাদের দায়িত্ব হবে, আমরা তা বুঝে দেখতে পারি। গত দুটি নির্বাচন 16 এবং 17 নির্বাচন ভারতের বর্তমান যারা শাসক দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিভাবে সরকার এসেছিল এই দেশের লোক আমরা সবাই জানি। এটাকে ভুলে গেলে হবে না, বিস্মিত হলে হবে না। 2014 সালে তার ক্ষমতা এসেছিল, দেশের বেকারদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, কৃষকদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, দেশের প্রত্যেকটি পরিবারকে মিথ্যা প্রতিশ্রুতি, জিনিসপত্রের দাম কমাবে সে প্রতিশ্রুতি দিয়ে, বিদেশ থেকে কালো টাকা এনে এই দেশের প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে এই 15 লক্ষ টাকা করে জমা দেবেন, এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর দ্বিতীয়বার তারা তাদের সে প্রতিশ্রুতিগুলো উচ্চারণ করে। 2019 সালে এদেশের মানুষ তৈরি হচ্ছিলেন, নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি তাদের ক্ষমতা থেকে হঠাৎ এবং নিশ্চিতভাবে গেল নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা থেকে হটে যাওয়া এটা নিশ্চিত ছিল। কিন্তু নতুন চক্রান্ত আমাদের সামনে আসছে, নিয়ে আসছে। নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক প্রাক্কালে করে দিয়েছিল, যারা চাকরি কর্মরত অবস্থায় ছিলেন তাদেরও ছাঁটাই করে দিয়েছিল। বেকার যুবক যুবতীদের কোথায় যাবেন, যাওয়ার রাস্তা নেই। রেগার টাকা কমিয়ে দিয়েছিল বাজেটের মধ্যে, কাজ নেই, কর্ম নেই, খাদ্য নেই। তার মধ্যে আবার করোনা মহামারী মানুষকে আর ঠকিয়ে ভোট নেওয়ার পর সব বেমালুম ভুলে গেল। ঘন্টা বাজাও, কাশি বাজাও, থালা বাজাও, সব করোনা ভালো হয়ে যাবে। এই সমস্ত করে 5 বছর কর্পোরেটদের সেবা করেছিল, আমরা দেখেছি। কোথায় কালো টাকা, কোথায় 15 লক্ষ, কোথায় 2 কোটি, বেকারদের কর্মসংস্থান কোথায়, দ্রব্যমূল্য বৃদ্ধি, কিছুই করেনি তারা। আপনারা দেখেছেন ভারতবর্ষের মানুষ কি একটা অবস্থার মধ্যে ভুগতে হয়েছে। পরবর্তী সময় আমরা দেখলাম পুলওয়ামায় আক্রমণ করিয়ে ওই সিআরপি বন্ধুদেরকে বোমাবাজি করিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করেছিল পাকিস্তান হিন্দুস্তানের মধ্যে। তারপরে হিন্দুস্তানকে রক্ষা করতে গেলে একমাত্র মোদিজিই পারবেন, আর কেউ পারবেন না। এই করে ভোট নিয়েছিলেন, মানুষকে ভাগ করে ধর্মের নামে, অঞ্চলের নামে, জাতির নামে, ভাষার নামে। আবার যারা সরকারে আসলো, গত 5 বছর আমরা কি দেখেছি, দ্রব্যমূল্য বৃদ্ধি হু হু করে বেড়েছে। জীবনদায়ী ওষুধের দাম কিভাবে বেড়েছে আপনারা দেখেছেন। মা বোনদের কিভাবে ইজ্জত লুণ্ঠন করেছে উত্তরপ্রদেশ,